গ্রামটা শহর থেকে অনেক দূরে। নাম শালবনপুর। সন্ধ্যের পর এখানে কেউ বেরোয় না, কারণ একটাই, রেললাইন। রেললাইনটা বহু বছর ধরে পরিত্যক্ত। শেষ ট্রেন নাকি চলেছিল আজ থেকে ২০ বছর আগে। তারপর এক রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। পুরো ট্রেনটা লাইনচ্যুত হয়ে আগুনে পুড়ে যায়। সেই রাতেই মারা যায় বহু মানুষ। তারপর থেকে রেললাইন বন্ধ। কিন্তু গ্রামের লোকেরা বলে ট্রেন আজও আসে। রাহুল এসব বিশ্বাস করত না। শহরে বড় হওয়া ছেলে, চাকরির কারণে শালবনপুরে পোস্টিং হয়েছে। প্রথম দিনই গ্রামের লোকেরা সাবধান করেছিল, বাবু, রাত ১২টার পর রেল লাইনের ধারে যাবেন না। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল। সেই রাতে বিদ্যুৎ চলে যায়, মোবাইলের নেটও নেই। বিরক্ত হয়ে সে হাঁটতে বেরোয়। অজান্তেই পা চলে যায় রেল লাইনের দিকে। চারপাশে কুয়াশা, অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ দূরে শীষের শব্দ। রাহুল থমকে দাঁড়ায়। এখনও ট্রেন? ধীরে ধীরে কুয়াশার ভেতর দিয়ে একটা ট্রেন বেরিয়ে আসে। পুরনো জংধরা, জানালাগুলো কালো, তবু ট্রেন চলছে। একটা কামরা থেকে কেউ হাত নাড়ছে। অদ্ভুত টানে রাহুল উঠে পড়ে ট্রেনে। ভেতরে ঢুকেই গা ছমছম করে ওঠে। যাত্রীরা সবাই চুপচাপ বসে আছে। কারো চোখ নেই, কারো মুখ পুড়ে যাওয়া। হঠাৎ পাশের সিটে বসা এক বৃদ্ধ ফিসফিস করে বলে, তুমি নতুন? রাহুল কথা বলতে পারে না। বৃদ্ধ আবার বলে, ভুল করে উঠেছ বাবা, আমরা সবাই শেষ ট্রেনের যাত্রী। ট্রেনের ভেতর হঠাৎ আগুনের গন্ধ। জানালার বাইরে আগুন, চিৎকার। দৃশ্যটা বদলে যায়। দুর্ঘটনার রাত। রাহুল বুঝতে পারে সে অতীতে আটকে গেছে। চিৎকার করে সে দরজার দিকে ছুটে যায়। কেউ তাকে ধরতে চায়। থাকো, আমাদের সঙ্গেই থাকো। কিন্তু রাহুল ঝাঁপ দেয়। চোখ খুলে দেখে সে রেললাইনের পাশে পড়ে আছে। ভোরের আলো। গ্রামের লোকেরা তাকে ঘিরে দাঁড়িয়ে। একজন বৃদ্ধ বলল, বেঁচে গেছ বাবু, শেষ ট্রেন কাউকে ছাড়ে না। রাহুল চাকরি ছেড়ে সেদিনই গ্রাম ছেড়ে যায়। কিন্তু আজও নাকি পূর্ণিমার রাতে শালবনপুরে ট্রেনের শীষ শোনা যায়। আর যদি কেউ কাছে যায়, একটা খালি সিট অপেক্ষা করে থাকে।